মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আমিন তিনি বলেন, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা আমি বানাই নাই, আমি আমার নবীকে পাঠাইছি শেষ নবী হিসাবে। বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চারটি সন্তান, এই চারটি সন্তানের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আমিন কোনো একজন পুত্র সন্তানকে বালেগ পর্যন্ত বাঁচায় রাখেন নাই। আল্লাহ পাক কেন যে বাঁচায় রাখেন নাই তার হিকমত আছে, হিকমত আছে। আপনারা জানেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে বর্ণনা করেন, উম্মতরে আমি যখন মক্কার পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যাই, ওই মক্কার পাহাড়গুলো আমাকে সালাম দেয় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দোয়া তো আল্লাহ তাআলা সব সময় কবুল করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আমি উহুদ পাহাড়টা আপনার জন্য স্বর্ণ হয়ে যায়। আপনি দোয়া করেন আমি উহুদ পাহাড় যেন স্বর্ণ হয়ে যায়, আপনি আল্লাহর রাস্তায় দান করবেন। আমার নবী দোয়া করলে আল্লাহ পাক ফেরত দিতেন না। তো আল্লাহ পাকের নবী আমার আপনার হাবিব তো দোয়া করতে পারতেন, আল্লাহ তুমি আমার একটা সন্তানকে বাঁচায় রাখতা, কি করেন নাই, কোনোদিনও করেন নাই যে আল্লাহ আমাকে তুমি চারটে পুত্র সন্তান তুমি দিয়েছ, চারোটা পুত্র সন্তান বালেগ হওয়ার আগেই তুমি নিয়ে গেলা, আমার একটা সন্তান তুমি বাঁচায় রাখো। দোয়া করতে পারতেন না? কিন্তু করে নাই। হিকমত আছে না নাই? আছে। কারণ আমার আল্লাহ যা জানে আমি আপনি তা জানি না, নবী যা জানে আমি আপনিও তা জানি না। আল্লাহ রাব্বুল আমিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জানে দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই তা জানার। আমার নবী কোনোদিনও তার পুত্র সন্তান দুনিয়াতে বেঁচে থাকুক এই দোয়া তিনি কোনোদিন করেন নাই। কারণ কি? আমার আল্লাহ রাব্বুল আমিন তিনি নির্দেশ দিয়েছেন, হাবিব আপনার পুত্র সন্তানদের জন্য বেঁচে থাকার জন্য আপনি কোনোদিন আমার কাছে দোয়া করবেন না। কারণ কি? আল্লাহ রাব্বুল আমিন তিনি বললেন, হাবিব আমার আপনার পূর্বে যত নবী রসুল এসেছেন, কিছু কিছু নবী এবং রসুলদের ঘরের ভিতরে নবীর সন্তানকে আমি নবী বানাইছি, নবীর সন্তানকেও আমি নবী বানাইছি, রসুলের সন্তানকেও আমি রসুল বানাইছি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘরে জন্ম নিয়েছেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মানে নবীর সন্তান নবী। ইসমাইল আলাইহিস হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী এবং রসুল ছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটি সন্তান ছিলেন, একজন হলো হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয়জন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মানে আমাদের নবীর পূর্বে যত নবী রসুল এসেছেন, কিছু কিছু নবীর সন্তান আল্লাহ পাক নবী বানাইছে, কিছু কিছু রসুলের সন্তান আল্লাহ পাক রসুল বানাইছে কিনা? আল্লাহ রাব্বুল আমিন তিনি বলেন, হাবিব আমার আপনাকে তো আমি শেষ নবী হিসেবে দুনিয়াতে পাঠাইছি, যদি আপনার কোনো পুত্র সন্তানকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত আমি বাঁচায় রাখি, তাহলে আপনার সন্তানদেরকে নবুয়তের দায়িত্ব দেয়া লাগবে আমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সম্মান যেন কিঞ্চিত চুল পরিমাণ নষ্ট না হয়, এই জন্য আপনার কোনো পুত্র সন্তান আমি প্রাপ্তবয়স্ক পর্যন্ত বাঁচায় রাখবো না। সুবহানাল্লাহ। কারণ নবীর সন্তান নবী হওয়ার সম্ভাবনা আছে। এটা হলো প্রথম কারণ যে ইয়া রাসূলুল্লাহ খাতামুন নাবিয়্যিন যে আমি আপনাকে বলেছি,
আমার এই ওয়াদা রক্ষা করার জন্য আমি আপনার কোনো পুত্র সন্তানকে বড় পর্যন্ত বালেক পর্যন্ত বাঁচায় রাখবো না। তাহলে হিকমত আছে না? আর একটা হিকমত আছে, এটা হলো জটিল কটিল হিকমত। কেন আমার নবীজিকে আল্লাহ পাক 4টি সন্তান পুত্র সন্তান দিলেন, বাঁচায় রাখলেন না, নিয়ে গেলেন নাবালেগ থাকা অবস্থায়? অন্যতম আরেকটি কারণ হলো এই দুনিয়াতে এখন যে ফিতনা সৃষ্টি হয়েছে, খেয়াল করেন, এই দুনিয়াতে এখন যে ফিতনা সৃষ্টি হয়েছে তার ভিতরে অন্যতম একটা ফিতনা হলো কাদিয়ানি গ্রুপ, ঠিক কি না? এই কাদিয়ানি গ্রুপ তারা শেষ নবী দাবি করে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর কালামুল্লাহ শরীফের ভাষ্যমতে আমাদের নবী শেষ নবী, এই শেষ নবীর উপরে যে ঈমান না আনবে আর আমাদের নবীজিকে শেষ নবী এবং রাসূল না মানবে, সে নিঃসন্দেহে কাফের। সে নিঃসন্দেহে কাফের। কেন আমার নবীজির সন্তান আল্লাহ পাক দুনিয়াতে বালেক পর্যন্ত বাঁচায় রাখে নাই? তার অন্যতম আর একটা কারণ হলো, হাকিকত হলো, উদ্দেশ্য হলো, এই জামানায় একজন মির্জা কাদিয়ানিকে যদি কেউ নবী মানতে পারে, কোনো এক সময় ফ্যাসাদ সৃষ্টি এমনই হইতো যে আমার নবীর সন্তান আবুল কাসেম ইব্রাহিম তারা যদি বেঁচে থাকতেন, মানুষ রটায় বেড়াইতো যে ইব্রাহিমকে আমরা শেষ নবী মানি, নাউজুবিল্লাহ। নবীজির সন্তানকে তারা কি করত? যদিও আল্লাহ পাক নবী বানাইতেন না, কিন্তু মানুষ ফিতনাবাজ কাফিরি আকিদার কুফরি আকিদার যারা, তারা আমার নবীর সন্তানদেরকে নবী বানাইতো। এই জন্য আল্লাহ পাক আমার নবীর কোন সন্তানকে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত পৌঁছাইতে দেয় নাই, তার আগেই আল্লাহ পাক ডাক দিয়ে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। একজন মির্জা গুলামকে যদি নবী বানাইতে পারে ওরা, তাহলে নবীজির পুত্ররেও নবী হিসেবে মানত অনেক মানুষ আছে। তাহলে আমার নবীজি তার সন্তান বেঁচে থাকুক এই দোয়া করতেন, কিন্তু করেন নাই। কারণ আছে না? এই কারণগুলা। কারণ আমার নবী যদি আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ